সুপ্রিয় বাগানপ্রেমী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে জুনের 1 তারিখ। তো পলিটানেলের ভিতরে যে গাছপালাগুলো আছে সেটারই একটা ছোট্ট ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি। বলতে পারেন পলিটানেলের ভিতরে যে গাছপালাগুলো আছে তারই একটা ছোট্ট আপডেট। তো এখান থেকেই শুরু করি। এখানে আছে কিছু মরিচের চারা, এখানে হচ্ছে চালকুমড়ার চারা, এটা ইমরানা আপার দেয়া নাগার চারা, আস্তে আস্তে বড় হচ্ছে। এটা হচ্ছে লেমন মিন্ট, জয়তী পল দিদি তার কাছ থেকে পাওয়া লেমন মিন্টের চারা, এটাও বড় হচ্ছে। তারপর এখানে আছে কিছু পুঁই শাক মানে পুঁইয়ের গাছ ছোট ছোট। এ পাশে আছে লেবু গাছের চারা। আর এটা হচ্ছে একটা নাগা মরিচের গাছ। তো এই মরিচ গাছটার আপডেট মনে হয় আমি দেইনি। এটা আমাকে গিফট করেছে আমার হাজব্যান্ডের এক খুব কাছের খুব ক্লোজ ফ্রেন্ড। তো সে থাকে ফ্লিট মানে হচ্ছে ক্যাম্বারলিনের আশেপাশে। তো সুদূর 2 ঘন্টা পথ পাড়ি দিয়ে এই গাছটা আমার কাছে এসেছে। এটা তার বাগানের লাস্ট ইয়ারের একটা নাগা প্লান্ট। আমি অনেকের কাছে নাগা প্লান্ট চেয়েছিলাম, তো সে কি করলো, তার কাছে থাকা তার এই নাগা প্লান্টটাই আমাকে দিয়ে দিল। তো এই যে দেখুন কত সুন্দর ফুল এসেছে। এটার মধ্যে আমি কিছু মানে আমি এই গাছের জন্য উপযোগী কিছু খাবার ব্যবহার করছি। যখন দিয়েছিল এটার মধ্যে তেমন পাতা ছিল না, কিন্তু আমি একটু বাড়তি এটার যত্ন করাতে দেখুন কত সুন্দর করে ফুল টুল চলে এসেছে। এখানে আছে আমার কাছে আরও একটা নাগার চারা। এটা আমার নিজে হাতে তৈরি করা। আমি ভাবছিলাম এটা হয়তো বেশি বড় হবে না, বাট এটাও বড় হয়ে গেছে। আছে এখানে গাঁদা ফুলের চারা। ভিডিওটা একটু বড় হবে, আগেই বলে নিচ্ছি। এখানে আছে জেসমিন ফুল, হাসনা হেনা ফুল। এটা আমি ইতির কাছ থেকে পেয়েছি, অপরূপা ঘোষ। ও আমাকে গত বছর 2টা ছোট্ট ডাল নিয়ে এসেছিলাম ওর গাছ থেকে কেটে, তো লাগিয়েছিলাম। গত বছর খুব সুন্দর পাতা দিয়ে ভরেছিল। তারপর ভেবেছিলাম এটা নষ্ট হয়ে গেছে, তো এটাকে এনে পলিটানেলের ভিতরে রেখে দিয়েছি। বাট আশ্চর্য করা বিষয় হচ্ছে এই যে দেখুন নিচ থেকে খুব সুন্দর পাতা বের হচ্ছে। যদিও উপরের দিকটা একদম মরে মানে কাট হয়ে গেছে, বাট নিচ থেকে আবার পাতা বের হচ্ছে। খুব খুশির খবর আমার জন্য। এই পাশে আছে আরো কিছু চালকুমড়ার চারা। বেশ কিছু চালকুমড়ার চারা আমি গিফট করেছি, আরো কয়েকটা করব। বাট দুর্ভাগ্যবশত আমার এখানে চালকুমড়ার চারাগুলো মরে যাচ্ছে, যেটা আমি মানে পটে লাগিয়েছি, কেন আমি জানি না, তো অতিরিক্ত যত্নে। আর এখানে অনেক মরিচের চারা আছে। এবছর আমার বাগানে আমি চেষ্টা করেছি অনেক প্রকারের মরিচের চারা করতে, সেগুলো পরে আবার এক সময় দেব। এখানে হচ্ছে সব সূর্যমুখীর নিচে এই যে লাল শাক বড় হয়ে গেছে, খাবার উপযোগী হয়ে গেছে। এখানে হচ্ছে কৃষ্ণচূড়া মরিচ বা কালো মরিচ যেটা আমরা বলি, এত বড় হয়, একদম উপরের দিকে একটু মাথা তুলে দাঁড়ায়। সেই কৃষ্ণ মরিচের চারা আমার কাছে 2টা চারা আছে। এখানে হচ্ছে বেগুনের চারা। এগুলা অনেক বেগুনের বীজ একসাথে দিয়েছিলাম, সব উঠেছে। কোনটা সাদা বেগুন, কোনটা তাল বেগুন, কোনটা কি বেগুন জানি না। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, বড় হলে বোঝা যাবে, ফল ধরলে। এখানে আছে আরো মরিচের চারা। এখানে এই যে বেগুনের চারা অনেক বড় হয়ে গেছে। তো জানুয়ারিতে বীজ দিয়েছিলাম, যে চারাগুলি উঠেছিল সেখান থেকে এই চারাটাই বেঁচেছিল, যার কারণে এটা বড়। বাকিগুলো এগুলো সব মার্চের শেষে। আর এখানে আমার সব হচ্ছে সিমের চারা। এগুলো হচ্ছে খাটো জাতের সিম, যেগুলাতে ছোট ছোট সিম গাছেই ফুল আসে, সিম হয়। তো এখানে এক একটা পটে 3টা করে আছে, বাইরে কিছু দেয়া আছে। আর এই যে দেখুন, একটু শেয়ার করি আমার লাউ গাছের বর্তমান অবস্থা পলিটানেলের ভিতরে। মানে বিশাল বড় রূপ আকৃতি ধারণ করেছে এরা। আমি আর এদেরকে পলিটানেলের ভিতরে জায়গা দিতে পারছি না। এখানে 2টা লাউয়ের চারা, এই 2টা লাউয়ের চারা আমার পলিটানেলের ভিতরেই থাকবে। এখানে এরা ফুল ফল দিবে। অলরেডি অনেক দিন আগে এই যে দেখুন ফুল এসেছে, আরও এর আগেও ফুল এসেছিল আমি দেখেছি, কিন্তু সবই হচ্ছে ছেলে ফুল। আমি 1G কাটিং করে দিয়েছি, তারপরেও দেখছি মানে বেটা ফুলই বেশি আসছে, মানে পুরুষ ফুলই বেশি আসছে। তো আবারও করে দিতে হবে, আগা ডগা কিছু কেটে দিতে হবে। আর এই যে এই পাশটাতে আছে শশার গাছের চারা, তার আগে আরেকটা আছে। এখানে টমেটোর চারা আছে, এখানে আছে চিচিঙ্গার চারা, এগুলি সব বাইরে চলে যাবে। এখানে আছে শশার চারা। শশা গাছের একটু আপডেট শেয়ার করি সবার সাথে। এই যে দেখুন শশা গাছের অবস্থা দেখেন, দেখেন শশা গাছের অবস্থা দেখেন। শশা গাছের প্রত্যেকটি পাতায় পাতায় শশা, মানে পাতার কোনারে কোনারে এক একটা গাছে না হলো 20 থেকে 25টা করে শশা এসেছে। এই তো
একটু খেয়াল করলেই দেখবেন প্রচুর শশা, শুধু শশা, মেয়ে ফুল, কোনো ছেলে ফুল নাই। এবং আমার মনে হয় এটা এমন একটা জাত শশা গাছের যে এটার কোনো পুরুষ ফুল লাগে না, এরা পুরুষ ছাড়াই ফসল দিয়ে দেয়। কারণ আমি এখানে কোনো মানে ছেলে ফুল দেখি নাই এখনো পর্যন্ত। দেখেন কি অবস্থা। তো এ হচ্ছে আমার শশা গাছের অবস্থা। এ হচ্ছে পাকিস্তানি, মানে এক পাকিস্তানি ভদ্রমহিলার কাছ থেকে পাকিস্তানি লাউয়ের একটা গিফট পেয়েছি। সত্যি কথা বলতে এবছর আমি যত গিফট করেছি ঠিক সেরকমই আমি গিফট রিটার্নও পেয়েছি। মানে আমাকে অনেকে গাছ গিফট করেছে, আমাকে চাইতে হয়নি, এরা আমাকে নিজ থেকে গাছ গিফট করেছে। মাত্র হয়তো নাগার চারা আমি চেয়েছিলাম কয়েকজনের কাছে, শুধু নাগার চারাটাই চেয়েছি, তাছাড়া আমি আর কোনো চারা চাইনি, কারণ সব গাছের চারাই আমার কাছে আছে। কিন্তু সবাই আমাকে মানে এই গাছ ওই গাছ ধরিয়ে দেয়, যেটা মানে খুব আনন্দের আর কি। বলে না মেঘ না চাইতেই বৃষ্টির মতো ব্যাপার আর কি। তো ওই যে দেখেন বাথটাবের ভিতরে নিচে টিচে মানে যেখানে পেরেছি আমি গাছদেরকে ওইখানেই জায়গা দেওয়ার চেষ্টা করেছি। এখানেও আছে কিছু পিটুনিয়া ফুল গাছ আছে বিভিন্ন, এই যে এই পাশে করলা গাছ আছে, এখানে আছে আরো কি বলে এটাকে বেগুনের গাছ। আর ঘরের গাছগুলা আরেকদিন শেয়ার করব। ঘরে হচ্ছে বিশাল আকৃতির গাছ, আমি জানি না এগুলোকে আমি কবে বাইরে দেব, কি করব না করব। আমি এখনো পর্যন্ত বাগানে তেমন কোনো কাজই করতে পারছি না, একা একা ভালো লাগে না কাজ করতে। যতটুকু পারি করি, বাকিটা রেখে দিই। কিন্তু চেষ্টা করব কালকে কিছু কাজ করার, আর পরবর্তী আপডেট আপনাদের সাথে আবার পরে শেয়ার করব। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।